আসবে পোলার থেকে কার্তেশিয়ান স্থানাঙ্কের কথা বাদ দাও, পোলার থেকে কার্তেশিয়ান সমীকরণ, তারপর হচ্ছে কার্তেশিয়ান সমীকরণ থেকে পোলার সমীকরণে কি প্রকাশ। পোলার সমীকরণে প্রকাশ মানে তোমাকে যে কোনো ওয়েতে আর থিটার সম্পর্কগুলো নিয়ে আসতে হবে। আর কার্তেশিয়ান সমীকরণে প্রকাশ মানে যে কোনো ওয়েতে এক্স ওয়াই সম্পর্কগুলো নিয়ে আসতে হবে। আর স্থানাঙ্ক আর এই বিষয়গুলো কিন্তু এক জিনিস নয়। নর্মালি আমরা স্থানাঙ্কের ক্ষেত্রে কি পড়ছি, এক্স ওয়াই নির্ণয়ের ক্ষেত্রে আমরা এক্স ইকুয়াল কত আর কস থিটা পড়ছি না, আর ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে এক্স আর ওয়াই বের করব যদি তোমার আর টার মান কি করা থাকে, দেয়া থাকে। আর বের করার সূত্র হলো রুট ওভার, দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তাহলে থিটা বের করার সূত্র আমরা 4টা সূত্রের ভাগে 4 রকম করে পড়ছি। নর্মালি tan ইনভার্স কত ওয়াই ডিভাইডেড বাই অবস্থান ভেদে বিভিন্ন সূত্রের ভাগে বিভিন্ন রকম হবে, কেমন? আচ্ছা, এখন আরেকটা বিষয়, এই যে আমি এখান থেকে কি লিখলাম, এক্স ইকুয়াল আর কস থিটা, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এখন এখানে এই যে দুইটা মান, এক্স এর মান একটা হচ্ছে ওয়াই এর মান, আমার এই ক্ষেত্রে কি দেওয়া আছে, এটা একটা এক্স ওয়াই হলো একটা সমীকরণ দেওয়া আছে না, তাহলে এটা একটা কি সমীকরণ, কার্তেশিয়ান সমীকরণ। এখানে আমরা কিসের মান বসাবো, এক্স আর ওয়াই এর মান বসিয়ে তারপর আমরা আর থিটা হলো একটা কি করবো, সমীকরণ বের করবো। তার মানে এখানে ওয়াই এর মান কত বসানো যাবে, ওয়াই এর জায়গায় বসানো যাবে আর সাইন থিটা, তারপরে এম ইন্টু এখানে কত লেখা যাবে আর আর কত কস থিটা প্লাস কত সি। তাহলে আমরা কি করতে পারি, এটা গুণ করে দিতে পারি, এটা গুণ করে এক পাশে নিয়ে আসতে পারি। তাহলে আর সাইন থিটা ইকুয়াল এম আর কস থিটা প্লাস কত সি, এগুলো সবগুলোকে এক পাশে নিয়ে আসতে পারো, অথবা আর এর মান রেখে বাকিগুলো নিয়ে যেতে পারো। তাহলে আর সাইন থিটা মাইনাস এম আর কস থিটা ইকুয়াল কত সি। এটা থেকে কি কমন যায়, এখান থেকে আর কমন যাবে। আর যদি তুমি কমন নাও তাহলে সাইন থিটা মাইনাস এম এম কস থিটা ইকুয়াল সি, এতটুকু তোমার অ্যান্সার শেষ হবে। কথাটা বুঝছো? তাহলে এখন আমরা কি স্থানাঙ্ক প্রকাশ করছি নাকি সমীকরণ প্রকাশ করছি? তাহলে কি সমীকরণ, পোলার সমীকরণে প্রকাশ। এখন পোলার সমীকরণে প্রকাশ করব, এখানে কখনো কি থাকতে পারবে না, এক্স আর ওয়াই থাকতে পারবে না। যখন তুমি কার্তেশিয়ান সমীকরণে প্রকাশ করবা তখন আর থিটা থাকতে পারবে না। আমরা আরেকটা সমীকরণ দেখবো, মুছে ফেলি আমি এটা। ওকে, বলো তাড়াতাড়ি বলো। 3-6 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত আসতেছে তাহলে 2x। আচ্ছা শোনো, এটা কিসের সমীকরণ দেওয়া আছে এখন, আরে এ প্লাস বি হোল স্কয়ার না তো, এটা কি সমীকরণ, এখানে এক্স ওয়াই আছে নাকি আর থিটা আছে, এক্স ওয়াই, তাহলে কি সমীকরণ, কার্টেশিয়ান। আমরা করব কি সমীকরণে প্রকাশ, পোলার সমীকরণে প্রকাশ। মোট কথা হচ্ছে এক্স ওয়াই গুলোকে আমাকে আর এবং থিটা এ রূপান্তর করে ফেলতে হবে। এখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি লিখবা না কি লিখবা না সেটা তুমি সূত্র থেকে বুঝতে পারবে। আচ্ছা দেখো তো, এই যে আমরা একটা আর এর মান বের করলাম, এখান থেকে যদি উভয় পাশে বর্গ করো, আর স্কোয়ার সমান কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেখা যাবে। শোনো, তাহলে আমরা ডিরেক্টলি এখানে কি করতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি আর স্কোয়ার লিখতে পারবো মাইনাস, তাহলে এখানে 2a আছে, এখানে একটা কি আছে এক্স, তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি লিখতে পারবো, এক্স এর পরিবর্তে আর কস থিটা লিখতে পারবো ইকুয়াল 0। তুমি এখানে উভয় পক্ষকে যদি আর দিয়ে ভাগ দাও তাহলে এটা আর হয়ে যাবে না, মাইনাস টুয়াইস এ কস থিটা ইকুয়াল কত 0। এটা হলো আমার কি সমীকরণ। আচ্ছা এটাও লিখতে পারবা তুমি যদি এখান থেকে আর এর মান বের করো, আর ইকুয়াল টুয়াইস এ কত কস থিটা, তাহলে এটা লিখলেও হবে এটা লিখলেও হবে। সমীকরণ মানে কি আমরা ডান পাশে কি করি, 0 করি না, তাহলে তুমি এটা লিখলেও হবে, এখান থেকে আর এর মান বের করে এভাবে করলেও হবে। তাহলে আমরা কি কিসে প্রকাশ করছি, এটা পোলার সমীকরণে প্রকাশ। তাহলে স্থানাঙ্ক এক বিষয়, সমীকরণ এক বিষয়, তোমাকে মাঝে মাঝে স্থানাঙ্ক বের করতে বলবে, মাঝে মাঝে সমীকরণ বের করতে। যেমন এই প্রশ্নটা তোমার কুমিল্লা বোর্ড 2019 সালে আছে সৃজনশীলের কতে, তার মানে এটা কুমিল্লা বোর্ড কত, কুমিল্লা বোর্ড 2019 সালে আছে, বুঝছো? এটা হচ্ছে কয় নাম্বারে, সৃজনশীলের কত আছে, মানে 2 মার্কের জন্য আছে।
নাম্বার প্রশ্নটা লিখো। 7 নাম্বার কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? -3y ইকুয়াল দেওয়া আছে। আচ্ছা, এরপর এটা পারবে মনে হয়, করে না। আচ্ছা, 7 নাম্বারটা দেখো। 3 হচ্ছে কত? 7 কি বলছে বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3y। আচ্ছা, আমাদের এটা কি সমীকরণ? কার্তেশিয়ান সমীকরণ। কোথায় নিয়ে যাব? পোলার সমীকরণে। তাহলে আমাদের আমরা লিখতে পারবো এটার মান কত লেখা যাবে? এটার মান হচ্ছে কি আর স্কোয়ার লেখা যাবে। তাহলে -3 রেখে দিলাম। ওয়াই সমান কত? ওয়াই সমান কত? আমরা আর সাইন থিটা লিখতে পারবো। একটু আগে যেভাবে করছি জাস্ট ওই ম্যাথটা আর কি। তাহলে আর দিয়ে যদি ভাগ দাও, r-3 সাইন থিটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে তুমি আর ইকুয়াল কত? 3 সাইন থিটা লিখতে পারবা। এটা হলো আমাদের অ্যান্সার। এই প্রশ্নটা তোমার কোথায় আসছে? এটা আচ্ছা বলতেছি, এটা সিলেট বোর্ড 2000 কততে আসছে? 22-এ। আচ্ছা, যেটা মাইনাসের কথা বলছি, মনে করো সেম প্রশ্নটা এভাবে আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার -3y ইকুয়াল 0 আছে। এখন তুমি কি চাইলেও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার লিখতে পারবে? এটা তো সূত্র পড়ছি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। মাঝখানে কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? তাহলে এখানে কি প্লাস নাকি মাইনাস? তাহলে এই জায়গায় তুমি ঠিক ওই এক্স এর মান বসাবে। এক্স এর মান কোনটা বসাবে? এক্স এর মান আর কস থিটা বসাবে। তাহলে আর কস থিটা বসালে এটা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাবে না? হবে কিনা? মাইনাস এটার জায়গায় আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে না? মাইনাস এটার জায়গায় কি বসাবো? 3 হচ্ছে এখানে কত? আর সাইন থিটা কেমন ইকুয়াল কত? 0। আমার এখন কি করতে পারি? আমি মনে করো এখানে অনেকগুলো আর আছে না? আর যদি একটা আর দিয়ে ভাগ দিই, তাহলে আর কি হবে? কজ স্কোয়ার থিটা মাইনাস আর কত হবে? সাইন স্কোয়ার থিটা -3 সাইন থিটা ইকুয়াল কত? 0। তুমি এটাকে সমাধানও করতে পারো। আমার সমাধান করে ঝামেলা যাবার দরকার নেই। সমাধান করা মানে এখানে দেখো একটা সাইন আছে, একটা সাইন স্কোয়ার আছে। এখানে কি সাইন স্কোয়ার আছে না কজ স্কোয়ার আছে? তাহলে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে রূপান্তর করা যায় না? সাইন কজ স্কোয়ার থিটা সমান কত লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে সেক্ষেত্রে তুমি সবগুলা যখন সাইন আসবে, একটা সাইন স্কোয়ারের দিকে মনে করো সাইন থিটা এর দ্বিঘাত সমীকরণ চলে আসবে, সমাধান করতে হবে। আমাদের সমাধান তো করতে হচ্ছে না। আমার কি বের করতে হবে? এখানে সমীকরণ বের করতে হবে। তুমি কি করবা? নর্মালি এতটুকু রেখে দিলেও হবে, অথবা এই জায়গা থেকে যদি তুমি কি কমন নাও, আর কমন নাও, তাহলে এখানে কি আসবে? কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কত? 3 সাইন থিটা ইকুয়াল 0। কিন্তু এখন একটা সূত্র গেছে, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে কস 2a না? কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সমান কত? তোমাদের কস 2a এর সূত্র পড়িয়েছিলাম, সাইন 2a এর সূত্র, আর এটা হচ্ছে ট্যান 2a এর সূত্র। তাহলে এটা কিসের সূত্র যাবে? কস 2a। এখন তুমি যদি এখানে কস 2a লিখো, তাহলে তোমার কি হয় দেখো, কস 2a লিখলে এই জায়গায় কি আসবে? তুমি যদি এই লাইন থেকে হিসাব করো, তাহলে এটা আর থাকবে। তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? কস 2 থিটা লিখতে পারি না? তাহলে এখানে -3 কত হবে? সাইন থিটা। সাইন থিটা ইকুয়াল 0। আচ্ছা, সমস্যা না এটা। আর কস 2 থিটা তো, তাহলে 3 কত? সাইন থিটা। এতটুকু রেখে দিলে না? বুঝছো? এই যে দেখো, দেখে মাত্র না না, সেটা বলি নাই। তুমি যে মনে করো একটা প্রশ্ন দেখবে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি একসাথে দেখো, প্লাস মাইনাস বিবেচনা না করে যদি তুমি আর স্কোয়ার লিখে দিলো, তাহলে হবে না? হবে? তাহলে সমস্যা আছে, এখানে গাবলা আছে। তাহলে এটা তুমি করে নাও। এই প্রশ্নটা লিখে সবাই করো। আর এখানে একটা আমরা সূত্র ব্যবহার করছি, সেটা কি? cos 2a। cos 2a এর সূত্র কি বলো? cos স্কোয়ার এ মাইনাস কত? সাইন স্কোয়ার এ। এই সূত্রটা আমরা ত্রিকোণমিতিতে পড়িয়েছি, কেমন?